চট্টগ্রামে বন্যায় কবলিত মানুষদের হাহাকার দেখেছেন। এই বিপদ থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহর কাছে প্রথমে দোয়া করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনি অনেক ভালো আছেন, আপনার ঘরের দেয়ালটা এখনো মজবুত আছে। আপনি ভাবেন আপনার একজন কাজিন, আপনার একজন ভাই, সে এখন চট্টগ্রামে বিপদের মধ্যে আছে। এই অনুভূতি আপনার ভিতরে থাকতে হবে। যদি অনুভূতি না আসে যে ওইটা মরতেছে, ওইটা ওর ব্যাপার, আমি তো ভালো আছি, ওই বৃষ্টি তো আমার গায়ে লাগে না, পচা পানি আমার গায়ে লাগে না, আমি আমার সন্তান নিয়ে ক্ষুধায় কষ্ট করতেছি না, চিকিৎসার অভাবে মরতেছি না, তো ওই টেনশন আমাদের নাই। তাহলে আপনি মনে রাখবেন, আপনি কোনো মানুষের কাতারে পড়েন না, কোনো মানুষের কাতারে আপনি পড়েন না। আপনার যদি মানুষদের জন্য কষ্টই না থাকে, আপনি খাবেন দাবেন, একদম ভালোভাবে জীবনযাপন করবেন, মরবেন, মাটির মধ্যে দিয়ে আসবে, মাটিতে মিশে যাবে, আপনার বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। একজন মুমিন কষ্টে আছে। আমার দেশের মানুষ, সে যে গোত্রের হোক, যে ধর্মের হোক, ওই ভাইটা যখন বিপদে থাকবে আমাকে একটু হলেও কথা বলতে হবে। আর ওই ভাইদের সাহায্য সহযোগিতার জন্য একদম অথেন্টিক সূত্রে সাহায্য পাঠাবার মতো অনেক সোর্স বাংলাদেশে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? অনেক ফাউন্ডেশন রয়েছে, তারা সহযোগিতা করছে। আমরা যেতে পারছি না, আমরা চাইবো যারা এই জায়গায় সহযোগিতার জন্য শুকনো খাবার নিয়ে যাচ্ছে, পোশাক নিয়ে যাচ্ছে, বিভিন্ন কিছুর জন্য সহযোগিতা নিয়ে যাচ্ছে, আমরা ওই জায়গায় একটু হলেও আমরা অর্থ দিয়ে, পোশাক দিয়ে, শুকনো খাবার দিয়ে আমরা সহযোগিতা করব ভাইদেরকে। পারবো না ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ বলেন, পারবো না? যখন প্রচন্ড বাতাস হতো, বন্যা শুরু হতো, তখন আল্লাহর কাছে একটা দোয়া করতেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে বলতো, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর নবীজি দোয়া করতেন যখন বৃষ্টি শুরু হতো, বন্যা শুরু হতো, ঠান্ডা হিমেল বাতাস যখন শুরু হতো, আল্লাহর নবীজি বলতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি। রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলতো, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ, আমি এই বাতাস ও বাতাসের মাঝে আমি কল্যাণ চাই। ওই বাতাস সব সময় কল্যাণের জন্য পাঠানো হয় না, আর সব বাতাস আল্লাহ পাক রহমতের জন্য দেয় না। সুবহানাল্লাহ। কি চমৎকার হাদিস! আল্লাহর নবীজি বলছেন সব বাতাস তো রহমতের না। আপনাকে হাদিস শুনিয়ে দিচ্ছি। আল্লাহর নবীজি বললেন, আর-রিহু মিন রাউহিল্লাহ। আল্লাহর নবীজি বললেন, বাতাস হলো বান্দাদের প্রতি আল্লাহর রহমত। তা'তি বির রাহমাতি ওয়া তা'তি বিল আযাব। কি চমৎকার করে আল্লাহর নবীজি বললেন, তা'তি বির রাহমাতি, তা'তি নিয়ে আসে, বির রাহমা, বাতাস কখনো কখনো কোন এলাকার জন্য রহমত নিয়ে আসে। চিল্লায়ে সুবহানাল্লাহ বলেন। বাতাস কখনো কখনো কি নিয়ে আসে? রহমত। সুবহানাল্লাহ। আসে না, সকালবেলা হাদিসের মধ্যে আছে, ফজরের নামাজের পরে যে বাতাসটা আমরা রাস্তায় পাই, আল্লাহ নবীজি বললেন এই বাতাসটার মধ্যে রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ফজরের নামাজ কোন পাপী মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না। এই জন্য ওই সময় যারা নামাজি, এটা খাঁটি নামাজি, এটা কি খাঁটি নামাজি। এই জন্য আল্লাহ নবীজি বললেন, ফজরের নামাজের পরেই বাতাসে একটু হাঁটাহাঁটি করো। এই বাতাসের মধ্যে কোনো পাপী মানুষের নিঃশ্বাস নাই, কোনো মুনাফিকের নিঃশ্বাস নাই। ওই সময়ের বাতাসটা হলো রহমতের বাতাস। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ নবীজির হাদিস মিলে যাচ্ছে, আর রিহু মিন রাহিল্লাহ, বাতাস আল্লাহর রহমত। তা'তি বির রাহমাতি, তা'তি এটা নিয়ে আসে, বির রাহমাতি কিছু কিছু বাতাস ও রহমত নিয়ে আসে। আল্লাহর নবীজি বললেন, শোনো, যে এলাকার মধ্যে পাপ হয়, অপরাধ হয়, নামাজ নেই, পাপের মধ্যে খাও দাও ফুর্তি করো, নেশার মধ্যে ডুবে থাকে, হই হুল্লোড়, নাচ
গান শুধু পাপাচারিতা আর পাপাচারিতা, অন্যায়ের মধ্যে ডুবে থাকে। আল্লাহর নবীজি বললেন, ওই এলাকায় আমি শুধু তাতি বির রহমাতি, আমি রহমতের বাতাস দেই না, তাতি বিল আযাব। আল্লাহর নবীজি বললেন তাতি বিল আযাব, ওই জায়গায় আমি আযাবের বাতাস দিয়ে ওই জায়গায় আমি বিপদের মধ্যে মানুষদেরকে পতিত করি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল তাতি বির রহমাতি, রহমতের যেমন বাতাস আছে, তাতি বিল আযাব, আযাবেরও বাতাস আছে। জোরে বলেন ঠিক কি না? সব বাতাস রহমতের নাকি গজবেরও আছে? গজবেরও আছে। এই যে বলেছেন ফাইজা রাআইতুমুহা ফালা তাসুব্বুহা, যখন বৃষ্টি হবে, এই বাতাস শুরু হবে, তখন বাতাসকে তোমরা কেউ গালি দিবে না, কেউ ভর্ৎসনা করবে না, কারণ বাতাসের স্রষ্টা হলো আল্লাহ। বাতাসের স্রষ্টা কে? আল্লাহ। নফল নামাজরত অবস্থায় নবীজি আছেন, এই সময়ে অন্ধকার হয়ে, ঘন অন্ধকারে পুরো এলাকা কুয়াশার মতো কালো হয়ে গিয়েছে আর তীব্র বাতাস ছুটেছে। ওই সময় আল্লাহর নবীজি নফল নামাজ ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। নফল নামাজ ছেড়ে দিয়ে তিনি নিজে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়ায় মশগুল হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা। আল্লাহর কাছে বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আউযু বিকা আপনার কাছে পানাহ চাচ্ছি, মিন শাররিহা রব্বুল আলামিন, এই যে ভয়াবহ অন্ধকার হয়ে বৃষ্টি বাতাস বন্যার উপক্রম ঘটেছে, সূচনা লগ্ন থেকে আপনার কাছে চাই যে আল্লাহ আপনি বীর রহমতি, আপনি রহমতের বাতাসটা আমাদেরকে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলতো আল্লাহ তাতি বিল আযাব, রব্বুল আলামিন বাতাসের মধ্যে যে আযাব রয়েছে, ভয়াবহ জাম রয়েছে, রোগ ব্যাধির জাম রয়েছে, অকল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, রব্বুল আলামিন বাতাসের অকল্যাণ থেকে আপনার কাছে আমরা পানাহ চাচ্ছি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।